দিচ্ছে না। গৌরহরি যখন ভক্তগণকে নিয়ে আনন্দ করছে, সেখানে যে আসবে সে সাহস তার হচ্ছে না, দূরে দাঁড়িয়ে আছে। কিন্তু অন্তর্যামী যিনি, আমার আসতে আমার দিকে তাকান, যিনি এখানে বসে আছে তার কিন্তু কিছু জানতে বাকি থাকে না। আপনি যাই করুন না কেন, ভাবছেন মানুষ দেখতে পাচ্ছে না, মানুষের চোখের আড়ালে আমি যা খুশি তাই করবো। মানুষের চোখের আড়ালে আপনি যা খুশি করতে পারেন। জীব, সাধারণ জীব, তারা কি করবে? তাদের কোনো ক্ষমতা নেই কিছু করার। কিন্তু যিনি অন্তরে বসে আছে, অন্তর্যামী, তার কি কিছু জানতে বাকি থাকে? সে যখন সাজা দেবে বাবা, তোমার সারা জীবন মনে থাকে, যেটা মানুষও দিতে পারবে, সেই যখন সাজা দেবে। তুমি সবার চোখের আড়ালে ফাঁকি দিতে পারো, কিন্তু তার চোখে ফাঁকি দিতে পারবে না। এত ভক্ত একসঙ্গে আনন্দ করছে, তার মধ্যে তিনি অন্তরে জানতে পারলেন যে এক ভক্ত দূরে দাঁড়িয়ে কাঁদছে। গৌরহরি ধীরে ধীরে সেই ভক্তের দিকে তাকিয়ে দুটি বাহু দিয়ে তাকে ডাকছে, ইশারা করে নিজের কাছে। মাথা নাড়া দিচ্ছে, আমি যাব না। আসবে না? কেন আসবে না? আমি তো তোমাকে ডাকছি, এসো। না, আমি যাব না। কেন আসবে না? দয়াময়, আমি যে অস্পৃশ্য, আমি যে অসুচি, আমি তোমার কাছে যাব না প্রভু। আমি যদি তোমার কাছে যাই, তোমার যত ভক্ত সবাই তোমাকে ফেলে চলে যাবে। শিশুকালে মুসলমানের অন্ন খেয়ে আমি বড় হয়েছি। যখন আমার জ্ঞান হয়েছে, তখন থেকে আমি জেনেছি তুমি আমার মাতা, তুমি আমার পিতা, তুমি আমার ভাই, তুমি আমার বন্ধু। দয়াময়, তোমার নাম করি বলে জগতে সবাই আমাকে ঘৃণার চোখে দেখে। তোমার নামটুকু পর্যন্ত আমাকে কেউ গাইতে দেয় না। কত লাঞ্ছনা গঞ্জনা সয়েছি দয়াময়। আজ যখন তোমাকে দর্শন পেয়েছি, দূর থেকে তোমার লীলা দর্শন করছি, তুমি আমাকে তোমার কাছে যেতে বলো না। আমি তোমার কাছে গেলে তোমার ভক্তরা তোমাকে ফেলে চলে যাবে। গৌরহরি বলছে, হরিদাস, মুচি হয়ে শুচি হয় যদি কৃষ্ণ ভজে, শুচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ ভজে। যার মুখে কৃষ্ণ নাম, সে কখনো অসুচি হতে পারে না। আমি তোমায় ডাকছি, তুমি এসো হরিদাস। দয়াময়, শিশুকাল থেকে যখন আমার জ্ঞান হয়েছে, তখন থেকে তোমাকে আমি আমার মাতা, পিতা, ভাই, বন্ধু সবাই, তুমি আমার সব মেনে নিয়েছি। কিন্তু গৌরহরি, এই জগতের বৈষ্ণবের সমাজ যারা আমাকে দেখলে দূর থেকে হেঁটে চলে যায়, একই আসলে আমার সঙ্গে প্রসাদ নেয় না, আমি কেমন করে তোমার কাছে যাবো? গৌরহরি বলছে, হরিদাস, তুমি জানো না হরিদাস, আমি তোমাকে কতটা ভালোবাসি। তুমি যে আমার হৃদয়ের একটা বাজো, তুমি নাম না করলে আমি সুখ পাই না। আমি তোমাকে ডাকছি, তুমি এসো। তুমি বাহন সার করে ডাকছি, তুমি দূরে থেকো না, এসো আমার বুকের মাঝে এসো। আমার মতো পাশুর্য, তোমার চরণে তুমি আমাকে ঠাঁই দেবে। হরিদাস, এই জগতে তুমি আমার কাছে এলে, আমার কোনো ভক্ত আমাকে ছেড়ে চলে যাবে না। আমি তোমায় ডাকছি, তুমি এসো। তুমি জানো না, শিশুকাল থেকে তোমার নামকে সম্বল করে ঘর ছেড়ে ঘরে নেমেছি। হরিদাস, তুমি জানো না হরিদাস, তোমার অঙ্গে যতবার চাবুকের আঘাত করেছে, সেই প্রত্যেকটা আঘাত আমার অঙ্গে পড়েছে। হরিদাস,
ভক্ত আছে, সবাই আমাকে ভালোবাসে, আর সবাই আমাকে ভালোবাসে কিছু পাওয়ার আশায়। আমাকে যে যা চায় আমি যে তাকে তাই দিই। আমি যে বাঞ্ছা কল্প তরু, ভক্তের বাঞ্ছা পূর্ণ করাই তো আমার কাজ। কিন্তু জীবনে এত আঘাত পেয়েছো, এত কষ্ট পেয়েছো, এত যন্ত্রণা পেয়েছো, কোনদিন আমার কাছে তুমি কিচ্ছু চাওনি। আমার মনে বড় বাসনা আমি তোমায় কিছু দেব। ভাবুন বাবা, স্বয়ং গৌর হরি দিতে চাই। ভক্ত বলছে প্রভু তুমি আমাকে দেবে, কি দেবে আমার? কি দেবে তুমি আমার? কেন সবাই যেমন চাই তুমিও চাইবে? প্রভু তার জন্য চাইবো আমি? আমার তো কেউ নেই দাঁড়াবো। শিশুকাল থেকে তোমার নামকে সম্বল করে ঘর ছেড়ে পথে নেমেছি। তুমি তো আমার তাছাড়া তো আর কেউ নেই আমার। আর যদি চাইতেই হয় তাহলে আমি তোমার জন্য চাইব। আমার জন্য নয়, তুমি নিজের জন্য চাইবে। তুমি কি চাও? তুমি যা চাইবে আমি তোমাকে চাইবে। তোমার কাছে আমার কিছু চাওয়ার নেই, শুধু তোমাকে জানিয়ে রাখি দয়াময়, এত কষ্ট, এত দুঃখ, এত যন্ত্রণার পর যখন তোমার চরণে আমাকে ঠাঁই দিয়েছো, শুধু এইটুকু নিবেদন, প্রভু তোমার চরণে ছাড়া নাই কামনি চরণে ছাড়া আমার নাই আমি যত দূরে চলে যাই তুমি নিজ হাতে আছে আর কিছু নাই কামনি চরণ ছাড়া আমার কিছু নাই আমারে তোমার করে নিও
আমার চরণ ছাড়া আমি তোমাকে করব না, কিন্তু এটা তো কোনো চাওয়া নয়। আমার যে বড় বাসনা, আমি তোমাকে কিছু দিতে চাই, কিছু চেয়ে দাও হরিদাস। আমার বড় বাসনা, আমি কিছু দেব তোমায়। এত তোমার বাসনা, আমাকে তুমি দেবে? বেশ, তবে শোনো প্রভু, তোমার যখন এতই বাসনা আমাকে তুমি দেবে, তাহলে আমার তোমার কাছে চাওয়া এটাই। মা হরিদাস ঠাকুর জানতেন যে গৌর হরি এরা সম্বরণ করে খুব শীঘ্রই তিনি অগ্রপথ হবেন। তাই তিনি মনে মনে হরিদাস ঠাকুর মনে মনে ভাবছে যে প্রভু যদি চলে যান, আমরা থাকবো, আমি থাকবো কি করে? প্রভু চলে গেলে তো আমি থাকতে পারবো না। তাই কি করলেন? প্রভুর কাছে নিজের ইচ্ছা মৃত্যু প্রকাশ করলেন যে দয়াময়, আমি জানি তুমি আমাদেরকে রেখে নিজে আগে চলে যাবে, তোমাকে ছেড়ে তো আমরা থাকতে পারবো না। তোমাকে জানাই প্রভু, তুমি যদি দিতেই চাও এইবারই দাও। এই পৃথিবীতে যখন কোনো মাতা পিতা মারা যায়, তার শেষকৃত্য করে কারা? পুত্র সকল। তাই যেদিন আমার দেহ থেকে প্রাণ পাখিটা চলে যাবে, এই পৃথিবীতে যেদিন আমার আর কেউ থাকবে না, শুধু সেই দিন তুমি আমার সন্তান হয়ে, আমার পুত্র হয়ে আমার শেষকৃত্যটা একটু গৌর হরি চিন্তায় পড়েছে। বলছে আজ আমি যা চাইবো তুমি তাই দেবে, তাহলে দাও, কথা দাও, তুমি আশীর্বাদ করো যেন আমি তোমার আগে চলে যেতে পারি। প্রভু কি করে আশীর্বাদ করবে যে হ্যাঁ ভক্ত তুমি আমার আগে চলে যাও? আমি যদি এখন বাবা আপনার চরণে প্রণাম করে বলি যে বাবা আপনি আমাকে আশীর্বাদ করুন, আমি যেন আপনার আগে মারা যাই, আপনি পারবেন আশীর্বাদ করতে? কখনো পারবেন না। ঠিক প্রভু সেই চিন্তায় পড়ে গেল, কি করবো? ভক্ত যেমন ভগবানকে ছাড়া থাকতে পারে না, তেমন ভগবান তো ভক্ত ছাড়া থাকতে পারে না। সে কি করে আশীর্বাদ করবে যে ভক্ত আমি আশীর্বাদ করছি তুমি আমার আগে চলে যেও? কিছুক্ষণ চিন্তা করে বললেন তোমার ইচ্ছা আমি কৃষ্ণ চরণে অর্পণ করবো। কিন্তু বাবু ভগবানের থেকে ভক্ত চার বেশি চতুর। আমার ইচ্ছা যদি কৃষ্ণ চরণে তুমি অর্পণ করে থাকো, তাহলে তোমাকে আরো জানিয়ে রাখি, মন্ত্রী মুহূর্ত যখন আসবে, হৃদয়ে ধরিব তোমার যুগল চরণ, নয়নে হেরিব তোমার অচল বদন, বদনে বলিব হাম শ্রীকৃষ্ণ চৈতন্যের নাম। এই নাম বলিতে বলিতে যেন আমার বাহির হয় প্রাণে না। তোমার আশা পূর্ণ হবে, কিন্তু হরিদাস আমার মনে যে বড় বাসনা, আমি তোমার মুখে একটু হরিনাম শুনতে চাই। আজ যে আমার বড় আনন্দ, কারণ তুমি আমার শেষ ইচ্ছা পূর্ণ করবে বলেছ, আর আমার কোনো দুঃখ নেই। আজ আমি মনের আনন্দে বলবো জয় সচিনন্দন নদিয়া পুরন্দর, জয় 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 রাম শ্রী গৌর, জয় সচিনন্দন নদিয়া পুরন্দর, জয় 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 আমার গৌর, জয়
আমার হরিদাসে নাচিছে হরিদাসে নাচিছে হরিদাসে আমার হরিদাসে নাচিছে গৌর হরি ধীরে ধীরে হরিদাসে নাচিছে গৌর হরি ধীরে ধীরে হতে হবে হরি বলে গৌর হরি ধীরে ধীরে হরিদাসে আমার হরিদাসে নাচিছে হরিদাসে নাচিছে যে মহাজন এই কথা বলি করেছেন সেই মহাজনকে মহাজন বলে দেখো দেখো বাসুদেব ঘোষে করে বাসুদেব ঘোষে করে ঘোষে বিনা বাসুদেব ঘোষে করে রস রস করা ছোট করে আমরা একটু জামাই আস্বাদন করবো তারপরে লীলায় চলে যাবো প্রকাশক
অনেকক্ষণ বসে আছি আমি বলছি বটে, কিন্তু যারা বসে আছে তারা জানে যাওয়াটা কি। দেখেছেন, যেই বলেছি লেগে গেছে গায়ে। বসে আছে তো, আজ বসে থাকতে বলেছি। আজকে সবাই মিলে আমার ভাইকে নাচাবেন, ঠিক আছে মা? চলুন যাই সবাই বৃন্দাবনে। হ্যাঁ, हाथ खुले गए कोথায়? अपने बारे में আমি लिखे हो, अपनी बारे में আমি लिखे हो, रसना राधे राधे, राधे राधे, राधे राधे, रसना 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 राधे राधे, रसना राधे राधे, रसना राधे राधे, राधे राधे, राधे राधे। আপনার ঘুম দেখলে আমার ঘুম আসছে, কিন্তু একটা গান আছে জানেন, ঘুম পেয়েছে বাড়ি যা। মনে মনে আমার ভাই ভাবছে যে কত কষ্ট করে এসেছি একটু হরিনাম শুনতে, একটু ঘুমানোর প্রতি কোথায়। চন্দ্রাবলী যখন ঘুমিয়ে পড়েছিলেন তখনই কিন্তু আমার গোবিন্দ রাধার কুঞ্জে গিয়েছিলেন, তাই না? তত সময় চন্দ্রা জেগেছিল, গোবিন্দ যেতে পারে না।
যেই দেখেছে চন্দ্রা ঘুমিয়ে পড়েছে এই সময় রাধারে গুঞ্জে। তার মানে কি বোঝা গেল? ঘুমানোর ঘরে আমার গোবিন্দ থাকে না। দেখুন ঘুমালে কি হবে বলে নি বাবা, একটু বলে নি ঘুমটা ভাঙিয়ে নি। হ্যাঁ, কলি 4 কন্যা এসেছি বললাম না, রাত সঞ্চে এসেছে কলি 4 কন্যা। এখন বাবা গালে হাত দিয়ে চিন্তা করছে, মানে কলি মহারাজ চিন্তা করছে যে তাই তো সবাই যদি এখন তো পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে ঘরে ঘরে কীর্তন হচ্ছে, তাই না? সবাই যদি কীর্তন শুনে পাপ তাপ দূর করে সব স্বর্গে চলে যায়, তাহলে আমার এই জমিদারি মানে আমার রাজত্ব চলবে কি করে? চিন্তা করছো মনে হচ্ছে খুব। কিসে এত চিন্তা? 4 মেয়ে বলছে বাবা আমরা তো আছি, আমাদের বলি শোনো, আমরা 4 মেয়ে থাকতে তোমার কোনো চিন্তা নেই, বুঝেছো? তোমার এই জমিদারি একবারে গড় করে চলবে। কি করবি? বলি শোনো, এই ওরা যেমন গেছে আমরাও 4 মেয়ে যাবো, তোমার 4 মেয়ে। যদি দেখি কেউ মন দিয়ে কীর্তন শুনছে, সেখানে গিয়ে তো কিছু করতে পারবো না। কিন্তু কাউকে যদি দেখি যে অন্য মনস্ক হয়েছে বা আর কথা বলছে বা অন্য চিন্তায় আছে, বড় মেয়ে মানে যে সবার বড় কন্যা, সে বলছে সবার আগে দিয়ে আমি তার ঘাড়ে চেপে বসি। একটা 4 মেয়ের নাম বলে দিই, তাহলে বুঝতে পারবে। প্রথম মেয়ের নাম ঝিমঝিমানি, মেজ মেয়ের নাম হাই তুলানি, সেজ মেয়ের নাম কি? আর ছোট মেয়ের নাম ঘুম পাড়েন। এখন বড় মেয়ে যে সে বলছে সবার আগে আমি তার ঘাড়ে চেপে বসবো। এখন বড় মেয়ে যদি ঘাড়ে চাপে তার অবস্থা কি হবে? প্রথমত দেখি যাদের ঘুম আসছে তাদের ভাবগুলো দেখবেন। কি করবে বাবা? আবার চিন্তা করো, কীর্তনিয়া দেখছে না তো। তারপরে মেজ মেয়ে বলছে আয় দিদি তুই যাওয়ার পরপরই কিন্তু আমি তার ঘাড়ে চেপে বসি। প্রথমত একটু ঝিমঝিম আসে, তারপরে কি হয়? বড় হাই ওঠে, তাই না? হ্যাঁ, এখন সেজ মেয়ে বলছে দিদি তার পরপর আমি তার ঘাড়ে চেপে বসি। দেখুন অনেকে পা মেলিয়ে বসে আছে। ছোট মেয়ে বলছে সবার শেষে আমি যাব, আমি যে তাকে ভোগ করিয়ে দেব। তাহলে 4 মেয়ে যদি কারোর ঘাড়ে চাপে তার কি হবে? সে কিন্তু ওই কলি মহারাজের রাজত্ব চালাবে। তাই আর ঘুমালে হবে না গো। হ্যাঁ, জাগুন, জাগতে হবে। আজ বলছি হে জীব, একবার হৃদয় কপাট খুলে দেখো, হৃদয় মাঝে পরমাত্মরূপে ভগবান বসে আছে। আর বন্ধ করে দেখো না, এই যুগে যুগ ধরে গুরুচরণ আশ্রয় করে একবার সবাই তালের মাধ্যমে তাই গৌর হরি বল। একবার তালে মাত্র। আজ দেখুন প্রেমময়ী রাধারানী সে কিন্তু নিজেকে সুন্দর করে সাজাচ্ছে। কেন? আজ আমার গোবিন্দ সবার বাসনা পূর্ণ করবে। আর এদিকে আমার ভগবান কৃষ্ণ, তিনি আজ শারদীয়া পূর্ণিমা তিথি, তিনি বেদে অবসান কালে মায়ের করে ধীর স্মরণ অবরী সেবা করে শয়ন মন্দিরে শয়নে গেছে। এই যে রাস, এই রাস করার পিছনে 2টো কারণ না। একটা হলো সকল গোপীর বাসনা পূর্ণ করা, আর একটা হলো কামদেবের অহংকার চূর্ণ করা। 2টো কারণে রাস। কামদেবের বড় অহংকার ছিল বাবা। কি না, আমার 5টি গান আছে, তার মধ্যে শ্রেষ্ঠ গান মদন গান। এই গান আমি যাকে নিক্ষেপ করবে সেই পরাজিত হয়। ভোলানাথ, দেবরাজ, ইন্দ্র, ব্রহ্মা, যাকে নিক্ষেপ করেছি সেই পরাজিত। তার মানে আমি হলাম বড় বীর। তাই ভগবান বললেন শোনো কামদেব, একটা নয় 2টো নয় 100 কোটি গোপিনীকে নিয়ে আমি লীলা করবো। তোমার যত গান আছে নিক্ষেপ করবে, 1 মুহূর্তের জন্য যদি আমাকে চলাতে পারো সেই দিন আমি জানবো তুমি বড় বীর। এই একটা কারণ। আরেকটা কারণ কি? সকল গোপীর বাসনা পূর্ণ করা। সকল গোপীর বাসনা ছিল কি? গোবিন্দকে একটা রজনীতে অতি দূরে পাওয়ার বাসনা।
রাসমন্ত্রে 3 ধরনের গতি ছিল, 3 প্রকারের: নিত্য সিদ্ধা, সাধন সিদ্ধা, কৃপা সিদ্ধা। নিত্য সিদ্ধা কারা? যারা নিত্য গোবিন্দ সেবা দেয়। কৃপা সিদ্ধা কারা? যারা কাত্যায়নী ব্রত করে গোবিন্দকে একটা রজনীতে প্রতিরূপে পেয়েছিলেন। আর সাধন সিদ্ধা কারা? যারা যুগ যুগ ধরে সাধনা করে তবেই গোবিন্দকে পেয়েছিলেন। তাই আজ দেখুন না, কার্তিক মাসে যে কাত্যায়নী ব্রত হয়, আমরা নিশ্চয়ই করেন। সেই কার্তিক মাসে কাত্যায়নী ব্রত যখন হয়েছিল 1 মাস, কার্তিক মাসে মৃদঙ্গরাময় মা কাত্যায়নী মূর্তি তৈরি করে মায়ের কাছে গোবিন্দকে প্রতিরূপে পাওয়ার জন্য বর চাইতেন। কাত্যায়নী মহামায়ে মহাযোগী